দীর্ঘদিন আবাস যোজনা নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, ছোট্ট কুড়েঘরে একাকী দিন কাটাচ্ছে অসহায় বৃদ্ধা, উদাসীন প্রশাসন, শুরু শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের বামিরা গ্রাম। এই গ্রামে রয়েছে শিলা বাগদি নামে এক অসহায় বৃদ্ধা। ছোট্ট কুড়েঘরে চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে প্রায় 70 ঊর্ধ্ব অসহায় এক বৃদ্ধার। চোখে না পাওয়ার যন্ত্রণা প্রস্ফুটিত হচ্ছে তার ছবিতে স্পষ্ট। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে নিজের পেট চালাচ্ছেন তিনি। শিলা বাগদি নামের ওই অসহায় বৃদ্ধা বামিরা গ্রামে একটি পুকুর পাড়ে ছোট্ট একটি কুড়ে ঘরে একাই বসবাস করেন। সংসারে একটি মেয়ে ছিল, তারও বিয়ে হয়েছে প্রায় 30 বছর। অন্যদিকে স্বামী মারা গেছে তারও অনেক আগে। তখন থেকেই ওই ছোট্ট কুড়ে ঘরে একাই দিন কাটছে তার। এই মুহূর্তে কুড়ে ঘরের ওপরে খড়ের ছাউনি নষ্ট হয়ে গিয়েছে, তাই ঘরে যাতে জল না পড়ে তার জন্য ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। ছোট্ট এই কুড়ে ঘরের চারিদিক মাটির দেওয়াল, তাও এই বর্ষায় বেশ নড়বড়ে হয়ে পড়তে শুরু করেছে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। খোলা আকাশের নিচেই অসহায় ওই বৃদ্ধাকে প্রতিনিয়ত খাবার গ্রহণের জন্য রান্না করতে হয়। এই বর্ষায় একদিকে সাপের আতঙ্ক, অন্যদিকে না পাওয়ার যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার। আর এত সবের পরেও অসহায় বৃদ্ধার দিকে নজর নেই স্থানীয় প্রশাসনের। কেন তিনি এখনো একটি আবাস যোজনার বাড়ি পেলেন না, উঠছে সেই প্রশ্ন। রাজ্য সরকার যখন রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন করে চলেছেন, মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষদের জন্য কাজ করার বার্তা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহায় বৃদ্ধা এখনো একটি আবাস যোজনার বাড়ি কেন পাননি তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি সুবিধা বলতে বৃদ্ধ ভাতা এবং মাসে 5 কেজি চাল পান। কবে ওই অসহায় বৃদ্ধা একটি আবাস যোজনার বাড়ি পাবেন, সেই দিকে তাকিয়ে রয়েছে অসহায় বৃদ্ধা এবং প্রতিবেশীরা। তবে এ বিষয়ে পাত্রসার ব্লকের ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি। তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অসহায় বৃদ্ধা শিলা বাগদি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, সরকার থেকে ঘর পেয়েছেন? না, পাই নাই, দেয় নাই, কিচ্ছু দেয় নেই সরকারে। ওই 1000 টাকাটি দেয়, কোনো রকম খাই, আর ওই 5 কেজি চাল দেয়। দোকান করে নিয়ে ওই চাল কিনি, চালের দামে আগুন। কিভাবে এই যে বর্ষাকাল এসছে, কিভাবে থাকছেন এই ছোট্ট ঘরে? এই কি করব, কোথায় যাব, কোথায় থাকবো, কোথাও জায়গা নেই, কোথায় থাকবো। বর্ষাকালে কতটা আতঙ্ক রয়েছে আপনার? সাপের আতঙ্ক রয়েছে? কিচ্ছু না, আমি ঠাকুরকে প্রণাম করে শুই। মরতে হয়তো বুদ্ধ হাতি মরবো, ভগবান যদি মৃত্যু দেয় মরবো। ভোটের সময় নেতারা ভোট চাইতে আসে? হ্যাঁ, খুব আছে। অমুক দেবো, তুসুক দেবো, ঘর করে দেবো, এই বলছিল। বলছি যে ঘর এসে গেছে, সেনা পিসি তোমার ঘর এসে গেছে। এমনি কখন আমার গাছের তাল এখন থেকে পড়ছে না, ঘর দেবে তোমরা, ঘরের দিন দেবে। সরকারের কাছে কি চাইছেন এখন? কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। আর ওই যে 1000টি টাকা দেয়, তা আবার 2 মাস পরে আবার টাকা দেয়, মাসের মাস টাকা দেয় না। আপনি ছাড়া আর আপনার পরিবারে কে কে আছে? আমি একাই। আপনার নাম? শিলা বাগদি। কতদিন ধরে এই ঘরে বসবাস করছে? অনেক দিন ধরে বসবাস করি। আমি এসে থেকে দেখছি, আমরা 35-36 বছর এসেছি, তখন থেকে দেখছি অনেক কষ্ট কি আছে। এই বর্ষাকালে কতটা সমস্যা পড়তে হয়? বর্ষাকালে অনেক সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে আমাদের বাড়িতে সন্ধ্যে থেকে থাকে রাত 9টা পর্যন্ত, 9টা সাড়ে 9টা দিয়ে আসে। উনি এখনো ঘর পাননি সরকারি? না, পায় না। ভোট দেন উনি? ভোট দেন। প্রতিবেশী হিসাবে আপনারা কিভাবে পাশে দাঁড়ান? প্রতিবেশী হিসাবে আমাদের যতটা ক্ষমতা আমরা পাশে দাঁড়াই। কি চাইছেন এখন? কিছুদিনের আগে ঘর ভেসে গিয়েছিল, আমরা বাড়িতে নিয়ে রেখেছিলাম। কি চাইছেন এখন? এখন চাইছি ওর একটু ঘর হোক, ভালোভাবে থাকি। এই বয়সে এবার কত কষ্ট করবে, লোকের বাড়িতে কাজ করে খায়। আপনার নাম? শ্যামলী।